আচ্ছা, এখন হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ইংরেজিটা কেন শিখবো, এটা হচ্ছে প্রথম আমাদের প্রশ্ন। আমরা সর্বপ্রথম আমাদের যে উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে আমরা ইংরেজি শিখবো আমাদের দিন অর্থাৎ ইসলামকে বোঝার জন্য। অর্থাৎ আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকবে আমরা ইসলামকে বুঝবো এবং এই ইংরেজির মাধ্যমে আমরা মানুষের মধ্যে আমাদের ইসলামটা ছড়িয়ে দিব। তো এই জন্য আমরা ইংরেজি শিখবো। তো এর দ্বারা আপনার উপকার কি হবে? আপনার যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটাও আপনার অর্জন হবে। পাশাপাশি এর দ্বারা আপনি সওয়াব পাচ্ছেন এবং ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা আহ এর মাধ্যমে জান্নাতে পৌঁছতে পারি। এটা আমাদের জান্নাতে পৌঁছার একটা ওসিলা হতে পারে। আমরা মুসলমান, আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে কোনো কাজে একটা ভালো যাতে আমাদের নিয়ত থাকে, এটা আমরা চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়গুলো চেষ্টা করব সেগুলো হচ্ছে আমরা ইংরেজিতে শব্দ মুখস্থ করব। এগুলোকে বলে ভোকাবুলারি। ভোকাবুলারি আমরা মুখস্থ করব এবং এর পাশাপাশি আমরা এগুলো দিয়ে সেন্টেন্স মেক করব। সেন্টেন্স বানিয়ে পরবর্তীতে এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে আমাদের কথাবার্তার মধ্যে আনবো সেটা আমরা শিখব। এই হচ্ছে আমাদের ইংরেজিতে স্পোকেনের মূল শেখার পদ্ধতি। আমরা প্রথমে শব্দ শিখব, শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য বানাতে পারি সেটা শিখব এবং পরবর্তীতে সেই সকল বাক্য আমরা কিভাবে আমাদের কথাবার্তার মধ্যে নিয়ে আসবো সেটা আমরা শিখব। আচ্ছা, আর প্রত্যেকটা ভাষা শেখার জন্য সর্বপ্রথম যে ফান্ডামেন্টাল মানে মূল ভিত্তি সেটা হচ্ছে সেই ভাষার অক্ষর। আপনারা সবাই এখানে এবিসিডি যেগুলো আছে অ্যালফাবেট এগুলো সবাই জানেন আপনারা। এরপরেও আমরা আবার একটু পড়বো। আমরা এখানে সবাই মনে করবো যে আমরা সবাই নতুন, আপনারাও নতুন, আমিও নতুন, সবাই মিলেমিশে একসাথে শিখবো আমরা। তো এখানে দেখবেন যে আমাদের এই অ্যালফাবেট গুলো তিনটা কালার আছে: রেড, ব্ল্যাক, ব্লু। এই লাল কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে আমরা বাঙালিরা ভুল করে থাকি। অর্থাৎ উচ্চারণ যেটা আছে আমরা সেটা না পড়ে আমরা ভুল উচ্চারণ পড়ি। ব্ল্যাক যেগুলো আছে কালো সেগুলোর আমরা সঠিক উচ্চারণ পড়ি। আর যেগুলো নীল কালার আছে সেগুলোর দুটো করে উচ্চারণ হয়, আমরা উচ্চারণ একটি জানি এবং আরেকটি জানি না। আচ্ছা, তো আমরা প্রথমে কালোগুলো পড়ি: বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। এগুলো হচ্ছে কালো, এগুলো আমরা সবাই সঠিক পড়ি, আমরা আমাদের কোনো ভুল হয় না এগুলোর মধ্যে। এরপরে হচ্ছে ব্লু কালারের। ব্লু কালার হচ্ছে তিনটা, তো এগুলো হচ্ছে দুটা করে উচ্চারণ হবে। তো প্রথমে আমরা এইচ যেটা আছে, এইচ, এটাকে আমরা এইচ বলি। তো এটার আরেকটা উচ্চারণ আছে সেটা হচ্ছে হেইচ, হয় একার হে, হেইচ। এটা বলতে পারেন, এইচ ও বলতে পারেন, আবার হেইচ ও বলতে পারেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে আর। এটাকে আর বলা যায়, আর ব্রিটিশরা এই আর এর ক্ষেত্রে রটা উচ্চারণ করে না, ওরা বলে আ। আ, আর না বলে ওরা বলে। তো এটা বলতে পারেন। সর্বশেষ জেট। এটার নাম যেরকম জেট, পাশাপাশি আবার জিউ বলে এটাকে, জয় শিকার জি। জি, জেট, জি, দুটাই বলা যায়। আচ্ছা, তো এখন আসি আমরা লালগুলোতে, যেগুলো আমাদের মূল পড়া এখানে। আমরা পড়ে এসেছি এ। এটা এ হবে না, এটা হবে এই। এই মানে বাংলায় এ রস্য ই। রস্য ইটা পুরোপুরি হবে না, হালকা রস্য ই যেটা বলে এই। এরপরে হচ্ছে আমরা পড়েছি জে, এটা জে না, এটা হবে জে। এরপরে আমরা পড়েছি কে, এটা কে না, এটার উচ্চারণ হবে কে। হালকা ক এবং খ এর মাঝামাঝি হয়ে এখান দিয়ে রস্য ই, কে। এই, যেই, এই। এরপরে হচ্ছে ও। আমরা পড়েছি ও, এটা ও হবে না, এটা হবে ও। মানে আমাদের যে বাংলায় ও, ও আছে ও, এই ও টাইপের হবে হালকা ও। এরপরে পি, এটা পি না, প এবং ফ এর মাঝামাঝি একটা ফি। ফি, আমাদের মুখ থেকে বাতাস বের হবে, ফি। এরপরে হচ্ছে কিউ, এটা আমরা করেছি কিউ, এটা কিউ হবে না, এটা হবে ক এবং খ এর মাঝামাঝি কিউ, কিউ। এরপরে আছে হচ্ছে কি, এটা কি না, এটা হবে কি, ক এবং খ এর মাঝামাঝি কি।
আচ্ছা, এরপরে হচ্ছে ভি। এটা ভ যেটা আমরা বলি, ভয় ঋষিকারে ভি যেটা। তো এই ভয় ঋষিকার ভিটা আমরা ঠোঁট না লাগিয়ে ঠোঁটটা একটু ফাঁকা রেখে উচ্চারণ করব। ভি, ভি। আরবি ওয়াওদের উই এর মতন। ভি, ভি। আচ্ছা, এরপরে আমরা পড়েছি ডাব্লিউ বা ডব্লিউ। এটা ডাব্লিউ না, ডব্লিউ না, এটা হচ্ছে ডাবল ইউ। ডাবল ইউ। যদিও এখানে দেখতে ডাবল ভির মতন দেখা যায়, কিন্তু এটা হবে হচ্ছে ডাবল ইউ। আচ্ছা, এরপরে হবে হচ্ছে জেড। এটা তো জানাই আছে, জেড বা জি। আমি এটা আবার বলছি। এই, জে, কে, ও, ভি, কিউ, টি, ভি, ডাবল ইউ, জেড। এই আর কি। আচ্ছা, এটা আপনারা তো পারবেন, আমাকে একটু শোনান প্রথমে। মিজানুর রহমান ভাই, আপনি একটু শোনাবেন এই লাল অক্ষরগুলো, একটু শোনাবেন আমাকে। স্যার মানে এই যে লেখাগুলো যে আসছে স্ক্রিন অনেক ছোট ছোট আসছে তো ভালো আচ্ছা। মতো বোঝা যায় না। একটু বড় করা যাবে না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ। জি। হুম। কোনো সমস্যা হলে এই তো। আমাকে বলবেন, সাথে সাথেই বলবেন। আমার কথায় জি যদি কোনো সমস্যা আছে বা স্কিনে বা যে কোনো সমস্যা হলে সাথে সাথেই বলবেন আমাকে। জি। আচ্ছা। এ। এই, এ না, এই। একটু এ মানে এ রস্য ই। এই। এ। এ না, এই। মানে এর পরে একটা রস্য ই নিয়ে আসেন। এই, আমরা যেরকম ডাক দিই না ওই, কারো ডাক হ্যাঁ দিতে হ্যাঁ। নিলে, ওই ছেলে এদিকে আসো, ওরকম ও এর, ওর জায়গায় শুধু এটা একটু লাগিয়ে দেন আপনি। এই। এই। হুম। জি। জি না, যেই। এটাও যেই। জে। হ্যাঁ। কে। খেই। খে। হ্যাঁ, খেই। হ্যাঁ। ও। ও, মানে আমাদের ও, ও আছে ওই ও এর মতন। ও। ও। হ্যাঁ। ফি। ফি। হ্যাঁ। কিউ। খি, মানে খিউ। খিউ। কিউ। কিউ। হ্যাঁ। হ্যাঁ। টি। হ্যাঁ। টি। ঠি। টি। টি। হ্যাঁ। টি হবে না? হ্যাঁ, ঠি মানে ট এবং ঠ এর মাঝামাঝি একটু। ঠি। টি। হ্যাঁ। টি। হুম। ভি। ভি। হ্যাঁ। ভি। হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে, এটা হচ্ছে ডাব্লু। ডাব্লিউ না বলে ডবল ইউ। ডবল ইউ। ডবল ডবল ইউ। হ্যাঁ। হ্যাঁ। জেড। হ্যাঁ, জেট। জেট। জেড। আচ্ছা, এটা একটু আপনি আবার এই লাল অক্ষরগুলো একটু দেখবেন, আমি ভিডিও দিয়ে দিব, সেগুলো একটু দেখে নিবেন। পরে মোশাররফ হোসেন ভাই, আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সৌদি টাইম 8টা থেকে 9টার মধ্যে আমাদের হ্যাঁ, বলুন একটু মোশাররফ ভাই। জি। হ্যাঁ মানে জি, বলতেছি। হ্যাঁ, লাল দাগ দেওয়া গুলো, যদি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার ঠিক মতে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা। এই, হ্যাঁ। জে, হ্যাঁ। খে, হ্যাঁ। ও, হ্যাঁ। পি, হ্যাঁ। কিউ, হ্যাঁ। টি, হ্যাঁ। ভি, হ্যাঁ। ডাব্লিউ, হ্যাঁ। জেড হ্যাঁ, বা জেট। জে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এরপরে আজহারুল ইসলাম ভাই, আপনি একটু বলবেন আনমিউট করে। এই, হ্যাঁ। যে, হ্যাঁ। কে, হ্যাঁ, খেই।
O P হ্যাঁ, পি Q কিউ double O P হ্যাঁ, পি ও পি কিউ T হ্যাঁ, ঠিক, তারপরে E হুম, B হ্যাঁ, W হ্যাঁ, ডাবল ইউ Z জেড। মাশাল্লাহ। এরপরে আচ্ছা, ঠিক আছে, ভিভো V2207 আপনি কি বলবেন? তাহলে এই করে দিই। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ছোট বড় এগুলো কোনো ম্যাটার করে না, এখানে আমরা সবাই শিখতে এসেছি। আমরা কোনো শরম পাবো না। মনে করতে পারেন যে বলতে গিয়ে পারলাম না বা শরম লাগলো, এটার কোনো না। এখানে কোনো শরম নেই, এখানে সবাই আমরা শিখতে এসেছি। শেখার ক্ষেত্রে কোনো শরম নেই আমাদের। যখন যেটা সমস্যা হবে ক্লাসের মধ্যেই পড়া সংক্রান্ত থাকলে সাথে সাথে জিজ্ঞাসা করবেন আমাকে। আর অন্য কোনো প্রশ্ন থাকলে আমি তো বলেছি যে আমাকে আপনারা ক্লাসে পরে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তো এখন আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের অক্ষরগুলো দুই ভাবে লেখা আছে, বড় আর ছোট। বড় হাতের অক্ষরকে বলি আমরা ক্যাপিটাল লেটার, আর ছোট হাতের অক্ষরগুলোকে বলি আমরা স্মল লেটার। আচ্ছা, আবার যারা প্রোগ্রামিং করে বা কম্পিউটারের ভাষায় বড় অক্ষরকে বলে আপার কেস, ছোট অক্ষরগুলোকে বলে লোয়ার কেস। সেগুলো না শিখলে আমাদের চলবে। আমরা উচ্চারণ কিভাবে শিখবো? আচ্ছা, দেখুন, আসলে এটা আমার ব্যক্তিগত মত। আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা প্রথম দিকে উচ্চারণের দিকে খুব একটা করব না। মানে আমি শুধু উচ্চারণের দিকেই বেশি খেয়াল করলাম, আর পড়ার অন্য দিকে আমি খেয়াল করলাম না। সেটা না করে আমরা প্রথমে আমাদের পড়া যেগুলো আছে সেগুলো পড়বো আমরা। এবং যখন আমাদের মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে যাব, তখন আমরা উচ্চারণের দিকে খেয়াল করব। এরপরেও মোটামুটি যেহেতু আমি আপনাদের পড়িয়ে দিব, তখন আপনার চেষ্টা করবেন সঠিক উচ্চারণগুলো মানে ধরে রাখতে। এবং যদি আপনার কোনো সময় মনে হয় যে আমার উচ্চারণ ভুল হচ্ছে, তাহলে সাথে সাথে আমাকে মানে বলবেন যে এই উচ্চারণটা ভুল হচ্ছে। আচ্ছা, আর এছাড়াই আপনারা উচ্চারণ জানবেন কোথায়, মানে কই থেকে আপনারা উচ্চারণ জানার সবচেয়ে ভালো হচ্ছে যারা ইংরেজ ভাষাভাষী আছে তাদের মুখ থেকে। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছ থেকে, আমি যেহেতু পড়াচ্ছি আপনাদের, আপনাদের জন্যই আর কি। আর তৃতীয়ত হচ্ছে এই যে দেখুন, এখানে একটা আমাদের লিঙ্ক দিতে আছে www.oxforddictionarieslearners.com। এখানে গিয়ে আপনি সার্চ করবেন যে কোনো অক্ষর যদি আপনি সার্চ করেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এখানে যদি আমি লিখি ফোর্ড, আচ্ছা চলে আসছে। প্রথমে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়েবসাইটটা, এখানে এরকম একটা লোগো থাকবে। সেখানে গিয়ে যদি আমি চাপ দেই, আমার একটা পেজে নিয়ে আসবে ওদের ওয়েবসাইটে। তো এই যে এখানে লেখার জায়গাটা আছে, তো এখানে আমি লিখতে পারি। তো কি লিখতে পারি? ধরুন যে আমি আজকের এটাই লিখি, আসলে এটা। তো এখানে আসার পরে আপনি শব্দটা লেখার পরে যখন আপনি এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে দেখবেন এখানে আপনাকে দুই ভাবে উচ্চারণগুলো দেখাচ্ছে। এই যে এখানে দেখবেন মাইকের চিহ্ন আছে, মাইকের চিহ্নতে মানে চাপ দিলে আপনারা শুনতে পারবেন। উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। আপনারা শুনতে পারবেন কি? আপনারা শুনতে পাচ্ছেন? এখানে শুনতে পারবেন না হয়তো, আপনারা নিজেরা যখন দিবেন তখন শুনতে পারবেন আপনারা। এখানে দুটো উচ্চারণ আছে, তো আপনারা আমি যেই ইটা আছে আমাদের এখানে, তো এইটা যখন আপনি গুগলে লিখে সার্চ করবেন, তখন আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনার ওই শব্দটা লিখবেন, লিখে ওই শব্দটার উচ্চারণ, সঠিক উচ্চারণ শিখতে পারবেন আপনারা। দুই ধরনের উচ্চারণ পাবেন, আমেরিকান, ব্রিটিশ। তো আমরা যারা এশিয়ান যারা আছি, আমরা স্বাভাবিকভাবে আমরা কোনো আমেরিকান উচ্চারণ ফলো করি না সবগুলোতে, আবার ব্রিটিশ উচ্চারণ না, আমরা মিক্স করি। আমরা কিছু ক্ষেত্রে ব্রিটিশ উচ্চারণ করি, কিছু ক্ষেত্রে আমেরিকান উচ্চারণ করি। তবে স্বাভাবিকভাবে আমেরিকান উচ্চারণ যেটা আছে সেটাই স্বাভাবিকভাবে সবাই ব্যবহার করে। আর ব্রিটিশ উচ্চারণটা একটু কঠিন, বোঝাও কঠিন, মানে কঠিন, বলাটাও কঠিন অনেক। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা শিখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শব্দ নিয়ে মানে অক্ষর নিয়ে গেল, এবং উচ্চারণ কই থেকে শিখবেন আপনারা। আচ্ছা, দ্বিতীয়ত আমরা পড়বো আজকে সর্বনাম।
এটাকে ইংরেজিতে বলে প্রোনাউন, আর আরবিতে বলে দমির। আচ্ছা, তো এখানে প্রোনাউনটা 5 ধরনের প্রোনাউন আমরা পড়বো। তো এটা হচ্ছে সর্বপ্রথম প্রোনাউন। এটা এখানে হচ্ছে আই, আমি, ইউ, তুমি, হি, এটা পুরুষের ক্ষেত্রে সে, আর সি, মহিলার ক্ষেত্রে সে। তো এই দুটো একসাথে পড়বো আমরা, হি সি সে, হি সি সে। এরপর হচ্ছে উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এটা দে না, আমরা দে পড়ি, দে না, দে না, এটা হবে দে, একটুখানি রসই হবে শেষে গিয়ে, দে, দে, তারা। আর ইট, ইট অর্থ হচ্ছে এটি। এটা আমরা ব্যবহার করব হচ্ছে ছোট বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমাদের মানুষ ছাড়া অন্য যে সকল প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের জড়বস্তু যেগুলো আছে, এরকম ঘর বাড়ি, পাহাড়, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, মাঠ, ঘাট, এগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা আমি আবার বলি, আই, আমি, ইউ, তুমি, হি সি সে। দুইটা একসাথে বলবো আমরা, মানে শেখার সহজার্থে। হি সি সে, উনি, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। আচ্ছা, একটু বলবেন, কেউ একটু শোনাবেন আমাকে, মিজানুর রহমান ভাই একটু শোনাবেন? আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনার এখান থেকে আওয়াজ আসছে কিসের যেন। আচ্ছা, মোশাররফ ভাই, আপনি একটু শোনাতে পারবেন? শোনাবেন একটু আমাকে? আচ্ছা, আজহারুল ইসলাম, আচ্ছা হ্যাঁ জি বলুন। ভাই। জি। জি ভাই, আমি বুঝি নাই, আবার বলেন, কি বললেন? আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রোনাউন করছি। আচ্ছা, না বুঝলে একটু আমাকে সাথে সাথে বলবেন যে বুঝতে পারছি না। আচ্ছা, এখানে ওই যে আওয়াজ হইতেছে, একটা আওয়াজ হইতেছে, তো আওয়াজের কারণে বোঝা যায় না, কথা ক্লিয়ার হইতেছে না। আচ্ছা, আওয়াজটা কোথা থেকে হইতেছে? আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি ইয়া ভাইকে, যেটা আওয়াজটা মিজানুর রহমান ভাইয়ের থেকে আসছে। আহ, এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আওয়াজ আসছে না। আমি বলছি কি, মানে আপনার স্ক্রিনের লেখাটা যদি একটু বড় করে দেন তাহলে সুবিধা হয়, মোবাইলে তো ছোট থাকলে বোঝা যায় না লেখাগুলো। আচ্ছা, আরো বড়। মোবাইলটা ঘুরান, মোবাইলটা আপনার করেন না, পাতলা করেন, তাহলে তো হইব। পাতাটা করা মানে এটা মোবাইল তো এর জন্য ছোট আসে লেখাটা। আরো বড়। মোবাইল তো আমগো তো মোবাইল, সেম মোবাইল। আচ্ছা আচ্ছা, এই যে এখন দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, এর চাইতে বড় আসলে আর সম্ভব না আমার তখন। আচ্ছা, দেখুন এখন বেশি বড় হলে হয়তো স্ক্রিনে কেমন দেখাবে। হ্যাঁ, আচ্ছা, বাস এখানে যে প্রোনাউন গুলো আছে সেগুলো আমি আবার বলছি। সেটা হচ্ছে, আচ্ছা, আই অর্থ আমি, আই অর্থ আমি, ইউ তুমি, হি সে, সি সে। তো এই দুটো আমরা একসাথে বলবো, হি সি সে। উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। দেই যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু একার দিয়ে বলবো, মানে রস্যই দিয়ে বলবো, দেই, দে না বলে দেই, তারা, দেই, তারা, ইট, এটি, ইট, টটা একটু ঠয়ের মতন উচ্চারণ হবে, ইট, এটি। আচ্ছা, একটু এভাবে বলবেন, আই, আমি, ইউ, তুমি, হি সি সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। এটা আমরা সবাই জানি, এরপরও মুখস্থের জন্য আসলে পড়া। তো এটা এক নিঃশ্বাসে বলবে, মানে যখন আবার আগামী ক্লাসে আমরা থাকবো তখন এক নিঃশ্বাসে বলবেন। তো এখন একটু শুনান, আজহারুল ইসলাম ভাই, আপনি একটু শুনান সবগুলো। আই, আমি, ইউ, তুমি, হি সি সে, হ্যাঁ, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। এই তো মাশাআল্লাহ। মিজানুর রহমান ভাই, আপনি একটু বলুন। আহ, আই, আমি, ইউ, তুমি, হি, সে, হ্যাঁ সি, সে, হ্যাঁ, আহ, উই, ও, আমরা। উই, আমরা, ইউ, তোমরা, দে, হ্যাঁ তারা, হ্যাঁ ইট, এটি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। পরে মোশাররফ হোসেন ভাই, আপনি একটু শুনান।
আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, হুম, দে তারা, ইট এটি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা আলফাবেট শিখলাম, এর পরবর্তীতে প্রোনাউন যেগুলো জমির সেগুলো শিখলাম। এখন হচ্ছে আমরা শিখবো ভার্ব। ভার্ব এটা বাংলাতে বলি আমরা ক্রিয়া, আরবিতে বলি ফেয়েল। ভার্ব শিখবো আমরা। আমাদেরকে প্রচুর পরিমাণে, যেরকম আমরা ভোকাবুলারির মধ্যে আমাদের দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে নাউন, যেগুলো হচ্ছে নামবাচক শব্দ থাকবে, আর ভার্ব শিখতে হবে আমাদের প্রচুর পরিমাণে। আচ্ছা, আমরা প্রথমে শিখবো, নাউন শিখবো, এবং সেগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের কথাবার্তার মধ্যে সেগুলো আনবো, ভার্ব গুলো কিভাবে কথাবার্তার মধ্যে আনবো, সেগুলো আমরা এখানে শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে আসছে হচ্ছে মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব। আচ্ছা, তো প্রথমে পড়ি আমরা ইট। আমরা এগুলো আমাদের মোটামুটি সব জানাই আছে, এরপরও পড়া আর কি। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, গিভ না বলে গিভ দেওয়া, টেক নেওয়া, টেকও না আবার টেকও না, টেক টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। দেখবেন যে এল, তো ইংরেজি ভাষাভাষী যারা আছে তারা এলটা একটু মোটা করে পড়ে ওরা। আমরা যদি পড়ি তাহলে বিল্ড, কিন্তু ওরা করবে হচ্ছে বিল্ড, এলটা একটু মোটা করে বিল্ড, এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আছে হচ্ছে ডিস্ট্রয় ধ্বংস করা। তো কি আছে এখানকার টিটা ঠয়ের মতন উচ্চারণ হবে না, কারণ টির পূর্বে যখন এস আসবে, এস 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 আসলে ওই টিটা টয়ের মতন উচ্চারণ হবে, ঠয়ের মতন উচ্চারণ হবে না। তো এই জন্য এখানে হবে হচ্ছে ডিস্ট্রয় ধ্বংস করা। এই শব্দগুলো আমি আবার বলছি। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। আচ্ছা, তো একজন একটু শোনান, যে শোনাতে চান একটু শোনান, সবগুলো দেখে দেখেই শোনাতে পারবেন, শোনান আমাকে। ইট হুম, খাওয়া, ড্রিঙ্ক পান করা, হুম, রিড পড়া, হুম, রাইট লেখা, হুম, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, হুম। টেক নেওয়া, টেক না, একটু টেক। মেক হ্যাঁ, টেক হ্যাঁ, টেক হ্যাঁ, নেওয়া, হুম, মেক তৈরি হুম, করা, হ্যাঁ, ব্রেক হুম, ভাঙা, হ্যাঁ। বিল্ড ভুল না, নির্মাণ বিল্ড করা, বিল্ড নির্মাণ করা। বিল্ড হ্যাঁ, বিল্ড নির্মাণ করা, হুম, ডিস্ট্রয় ধ্বংস করা। মাশাআল্লাহ। তো আরেকজন একটু শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, হুম, সেল বিক্রি করা, গিভ গিভ give, হ্যাঁ, দেওয়া, give দেওয়া, টেক নেওয়া, হ্যাঁ, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড স্যার এটা জানি কি, বিল্ড নির্মাণ করা। বিল্ড বিল্ড নির্মাণ করা, হ্যাঁ, ডিস্ট্রয় ধ্বংস হ্যাঁ, করা। হ্যাঁ, মাশাআল্লাহ। স্যার লাস্টের দুইটা একটু হার্ড আর কি, মানে উচ্চারণ আনতে কষ্ট হয়। হ্যাঁ, এটা একটু আনকমন। দেখে নেবেন। বিল্ড নির্মাণ করা, বিল্ড আমরা যেরকম বলি না বিল্ডিং, আমরা বাড়ি জি ঘরকে স্যার। বলি বিল্ডিং, ওই বিল্ডিং এর জায়গায় শেষের ইং যেটা আছে সেটা বাদ দিয়ে দিবেন। আর আমাদের যে ল আছে, লটা একটু মোটা করবেন, বিল্ড শেষ, বিল্ড বিল্ডিং না করা। বলে বিল্ড নির্মাণ করা।
এরপর হচ্ছে ডিস্ট্রয়। ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় নয়, ধ্বংস করা। এই ধ্বংস করা। ডিস্ট্রয় শব্দ যেটা আছে সেটা আমাদের যদি কেউ আকীদা বিষয় নিয়ে, মানে পৃথিবী পৃথিবী কিভাবে হয়েছে, পৃথিবী কিভাবে কি হলো, যখন কেউ এটা নিয়ে ইংরেজিতে আলোচনা করে, স্পিচ দেয়, তখন এই ডিস্ট্রয় শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। যেহেতু আমাদের অনেকেই মনে করে যে পৃথিবীটা হঠাৎ হয়ে গিয়েছে, হ্যাঁ হঠাৎই হয়েছে, এরকমই যেরকম আল্লাহ তাআলা বলছে কোন ফায়াকুন, আল্লাহ তাআলা বলছেন যে হয়ে যাও, হয়ে গেছে। পৃথিবীটা এমনই। তো এই আর কি। আচ্ছা, এগুলো অন্য বিষয়। আচ্ছা, তাহলে এই শব্দগুলো সাথে আমরা কি আরো শব্দ পড়বো, নাকি শব্দ এগুলো থাকবে? কি বলেন আপনারা? করেন, আরো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরো কিছু পড়ি, যেহেতু এগুলো একেবারে সহজ শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে লার্ন। লার্ন শেখা। লার্ন শেখা, এখানকার আরটা একটু মোটা করে উচ্চারণ করবো। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া। বিট মারা, ফরগিভ ক্ষমা করা। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা। আচ্ছা, এগুলো একটু শুনুন তো মিজানুর রহমান ভাই, আপনি একটু এগুলো শোনান, এই চারটা। লার্স শেখা, হ্যাঁ, টিস টিচ। শিক্ষা দেওয়া। টিচ, হ্যাঁ টিচ না বলে টিচ শিক্ষা দেওয়া। টিস টিস হুম। শিক্ষা দেওয়া। হ্যাঁ, বেস্ট বেশ না, বিট। বিট বিট মারা। বিট বিট মারা। হ্যাঁ, হ্যাঁ, ফরগিভ ক্ষমা হ্যাঁ, করা। হ্যাঁ, ফরগিভ ক্ষমা করা। ফরগিভ ক্ষমা দেওয়া করা। আচ্ছা, আমি ক্লাসটা কেটে দিয়ে আমি আবার লিংক নতুন করে দিচ্ছি। তো এখন যেভাবে ক্লাসে যুক্ত হয়েছিলেন সেভাবে আবার ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আমি কেটে দিয়ে ক্লাসটা আবার এখনই দিচ্ছি আমি লিংক।